This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নাইন বাংলায় আপনাদের স্বাগত। আর আজকে আমার সাথে কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি। আমি দুজনের সাথে আলাদা আলাদা করে কথা বলতে পারি, কিন্তু একসঙ্গে পেলে বেশি ভালো লাগে। আর আজকে খুব স্পেশাল একটা সকাল, কারণ অর্ধাঙ্গিনী যে ছবিটা আমরা দেখেছি, যেটা সুপারহিট একটা ছবি, সেইটারই পরবর্তী অংশ তৈরি হচ্ছে। তো প্রথমে তুমি আমায় ছবিটা নিয়ে বলো যে তোমার অনেক হিট ছবি আছে, কিন্তু সবকটার যে তুমি পরবর্তী অংশ তৈরি করেছো এরকম তো নয়। এটা কেন তোমার মনে হলো যে তৈরি করতে চাও? প্রথমত দর্শকদের রিয়াকশনটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অর্ধাঙ্গিনী সফল হোক, আমরা সবাই চাই, সব ছবি চাই। সেটা যে এত বড় একটা সাফল্য পাবে সত্যি আমরা কেউ জানতাম না। এবং সেইখানে দাঁড়িয়ে এইটা হওয়ার পরে দর্শকদের যে যাই কাজ করি লোকে অর্ধাঙ্গিনী কথা বলে, যাই করছি, যাই শোনাচ্ছি, এমনকি যেটা বিপদটা ঘটালেন প্রযোজকরা, যারা আমার সাথে ছবি করার জন্য যোগাযোগ করেন, তারা প্রত্যেকে বাংলা, হিন্দি, ইংরেজি বিভিন্ন ভাষায় আমাকে এটা বুঝিয়েছেন যে ওরকম একটা অর্ধাঙ্গিনীর মতো বানিয়ে দিন। কাজে এটা আমি বুঝেছি এই রমেশ পালের ঠাকুরের মতো হতে যাচ্ছে, 5টা প্যান্ডেলে একই রকমের ঠাকুর থাকবে, কিন্তু কিছু করার নেই, ওটা তো ডিমান্ড, মানুষের চাহিদা এবং দর্শকদের চাহিদা। তারা বললেন যে এরপরে কী আছে, এরকম একটা অসম্ভব জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যেখানে সুমন চ্যাটার্জি জানেই না মেঘনার কন্ট্রিবিউশন, শুভ্রার কন্ট্রিবিউশন, সে মেঘনাকে নিয়ে দিব্যি ঘর করছে, কিন্তু মেঘনা যে সংসার করছে তার মধ্যে যা জেনে গেছে মেঘনা, তার পক্ষে সুমন চ্যাটার্জিকে পুরো আস্থা রাখাও খুব মুশকিল, অথচ বাচ্চাটা বড় হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে চ্যাটার্জি বাড়ি এবং মিত্র বাড়ি, মানে শুভ্রা মিত্রর বাড়ি, এই দুটো বাড়িতে এই শহরে রয়েছে, এবং পাশাপাশি প্রযোজক রয়েছে, পাশাপাশি দর্শক রয়েছে আগ্রহী যারা, তাহলে তো 2 নম্বরটা হতে বাধ্য। এবং মাথায় রাখতে হবে নামটা আজও অর্ধাঙ্গিনী। আমি একটা ছোট্ট কথা বলি, কি 2-1 দিন আগেই এক বম্বের এক বিখ্যাত অভিনেত্রী তার প্রাক্তন স্বামীকে হারিয়েছেন। তারপরেও স্বামী একাধিক বিয়ে করেছেন, তাদের সন্তান রয়েছে, কিন্তু আজও এই মৃত্যুর খবর পেয়ে তিনি চোখের জল ফেলছেন এবং অপেক্ষা করছেন কখন তার মরদেহ বিদেশ থেকে এখানে নিয়ে আসা হবে। সম্পর্ক ভাগ হয়ে যায়। মিসেস ডাউটফায়ার যেরকম বলেছিলেন যে কেউ খারাপ নয়, একসাথে কম্প্যাটেবল নয় বলে থাকতে পারলো না। ঠিক তেমনিভাবে অর্ধাঙ্গিনী যে একবার, সে অর্ধাঙ্গিনীর যে স্মৃতি সেটা আজীবনের, সেটা এই ছবিটা উদযাপন করবে। চূর্ণীদি, তুমি আমাকে বলো যে অর্ধাঙ্গিনীতে তোমার দুর্দান্ত পারফরমেন্স, তারপরেও খুব কম বাংলা ছবিতে আমরা তোমাকে দেখেছি। তুমি একটু কৌশিকদাকে বেশি ভালোবেসে তুলেও রাখো কিনা বিষয়টা, যে কৌশিকদার ছবি না 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 এরকম কিছু কিনা? আহা, একেবারেই না, একেবারেই না। আমার মনে হয় যে প্রথমত আমাকে সব রকম রোলে মানুষ নিতে পারে না আমার ছোট চুল বলে। আমি সবাইকে বলি আমি কিন্তু উইগ আমি বানিয়ে নেব, হ্যাঁ, আমি অন্য ক্যারেক্টার করতে চাই। তাছাড়াও যেটা হয়, হয়তো যথেষ্ট এক্সাইটিং রোল না হলে আমার অনেক সময় করতে ইচ্ছে হয় না, আর অনেক সময় লজিস্টিক্যাল কারণে হয় না। এটাও আমি দেখেছি যে হয়তো পরিচালকও চাইছেন যে আমি করি, আমিও চাইছি খুবভাবে করতে, কিন্তু অন্য লজিস্টিক্যাল কোনো একটা কারণে হয়তো হলো না, সেই কারণে হয়ে ওঠেনি। সো আমি এখনও এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, আমি ওয়েট করে আছি যে আরও অনেকের কাজ করব। আমি কোনো কিছুই আমি এর জন্য জমিয়ে রাখিনি। তবে তুমি সিকুয়েলের কথা বললে না, ও একটা জিনিস বলতে ভুলে গেছে, যখন হল ভিজিট করতাম অর্ধাঙ্গিনীর হাউসফুল শোজ আমরা মিট করতাম, দর্শকদের দিক থেকে আমরা শুনতাম আমরা পার্ট 2 চাই, আমরা পার্ট 2 চাই, মানে কতবার যে এটা শুনেছি আমরা। কিন্তু আমরা যে এমন নয় যে তখনই আমরা পার্ট 2 করার জন্য মানে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি। এটা অনেক পরে, 2 বছর কেটে গেছে অলরেডি রিলিজের পর, এখন এটা নিয়ে ভাবনা চিন্তা করে একটা সেই মানুষগুলো এখন কী জায়গায় দাঁড়িয়ে, তাদের অবস্থান কি, সেটা এখন আমার মনে হয় খুব একটা এক্সাইটিং জার্নি হতে চলেছে। আর একটা এক্সাইটিং জিনিস আছে যেটা কেউ জানে না তো এখনও, সেটা হচ্ছে প্রথম অর্ধাঙ্গিনীটা আমি লিখেছিলাম এবং সেইটা বানানো হয়েছিল। এইবারে যদি আমি অর্ধাঙ্গিনী কথাটা বিশ্বাস করি না, আমার পরিবারে পূর্ণাঙ্গিনীও, হ্যাঁ, কাজেই আমাদের পরিবারে পূর্ণাঙ্গিনীও, সেখানে এই ছবি চিত্রনাট্য কিন্তু লিখেছে, মানে পুরো কাহিনী বিন্যাস এবং এ সমস্ত কিন্তু স্ক্রিন প্লেয়ার্স। কাজে সেই স্ক্রিন প্লেয়ার্স বলতে সেখানে চূর্ণী, আমি, উজান, আমরা সবাই কাজ করেছি, মূলত করেছে চূর্ণী একসাথে। কাজে সেখানেও কিন্তু অর্ধাঙ্গিনী রয়েছে। এই চিত্রনাট্য কিন্তু সেই ঘরের মধ্যে থেকেই তৈরি হয়েছে, কাজে এটা আমাদের আরও কাছের একটা ছবি।
সেটা অফিশিয়ালি হয়েছে, আনঅফিশিয়ালি অনেকবার হয়েছে। বহু বছর ধরে চলছে। তবে কারোরই স্বাধীনতায় হস্তক্ষেপ করে নয়, ওর ছবি ওর মতো করেই তৈরি করে। আমার যখন যেটা মনে হয় আমি ইনপুটস দিই, এখন উজান বড় হয়েছে, উজানও ইনপুটস দেয়, যেগুলো ওর মনে হয় যে গ্রহণযোগ্য সেগুলো ইনকর্পোরেট করে আরও একটা প্রপার কন্টেন্ট তৈরি করি। স্ক্রিন প্লেয়ার্স এই কাজটাই করছি আমরা, কন্টেন্ট তৈরি করা আর কি। সরি, বলছি কি, যখন তোমরা এরকম একটা কাজ একসাথে করো আর ধরো বর বউ হিসেবে এমনি ঝগড়া চলছে, ওই দুটোকে কি করে আলাদা করো একটু বলো। আমাদের ওরকম ঝগড়া হয় না, ওরকম ঝগড়া হয় মানে কেউ কিছু ঠিক ভুল করলো, হ্যাঁ, সেটার অ্যাডজাস্টমেন্টটা খুব ভিতরে, সেগুলো জীবনযাপনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়, তার জন্য কেউ কারোর সাথে ঝগড়া করতে হয় না। কিছু কিছু ফেসিলিটিস উইথড্র হয়ে যেতে পারে লাইফ থেকে, যে এই সময় তুমি এটা করতে পারবে না, এই সময় এটা হবে না, এই জিনিসটা আপাতত বন্ধ যতক্ষণ না ওটা ঠিক হচ্ছে। ঠিক এইভাবেই মানে আমরা দুজন খুব বন্ধু, আমাদের দুজনের বন্ধু যাদবপুর ইউনিভার্সিটির সেই বন্ধুত্বটা আমাদের একদম অটুট রয়েছে এত বছর ধরে, এবং যে কারণে এত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটি চরিত্র, ইনক্লুডিং আমাদের যে আছে একটি মানে সন্তান রয়েছে ছোট অ্যালবাস, সেও আমাদের বাড়িতে এত গুরুত্বপূর্ণ, এত আদরের। সেটা খুব, এই ভারসাম্যটা যত আমরা রাখতে পারবো ততটাই ভালো। বলো। হ্যাঁ, আমাদের আসলে যখন মানে ঝগড়া সেই অর্থে তো হয় না, মতবিরোধ হয় কোনো ব্যাপারে, হয়তো মতের অমিল হচ্ছে বা আই ফিল যে যেটা করছে সেটা অন্যভাবে করলে বেটার হতো, সেই ব্যাপারে হয়তো জানিয়ে দিলাম আমি যে আমার মনে হচ্ছে এইটা, সেই ইস্যুটাকে রিজলভ করার জন্য যেটুকু বলার, তার বাইরে অন্য কোনো অ্যাক্টিভিটিতে তার কোনো এফেক্ট নেই। মানে এমন হয় যে ঝগড়া মানে এবারে 3 দিন কথা বন্ধ, এই ব্যাপারটা হয় না আমাদের। 32 বছরের এই বিয়ে আমাকে বলো কি করে টিকলো, তার 3টে সবচেয়ে ছোট্ট ছোট্ট ফর্মুলা। বাসুদি বুঝতেই পারলাম না 32 বছর, হ্যাঁ বুঝতেই পারলাম না। আমি আমার যদি বলো যে দুঃখ কী আছে জীবনে, 32 বছর কেটে গেছে বলে, হ্যাঁ মানে মনে হচ্ছে একটু স্লো যদি কাটতো আরও একটা সময় পাওয়া যায়। এই 32 বছরের মধ্যে 5 বছর যদি সরিয়ে দাও, ওই সময়টুকু আমরা একা ছিলাম, তারপর উজান এসে গেছে, তারপর সেই যে 26 বছর বা 25 বছর, সেইটা আমাদের তো ওকে নিয়ে মেতেই চলে গেছে সময়টা। এবং তার মধ্যে আমরা কাজ করতে থেকেছি, ও কাজ করেছে, আমিও কাজ করেছি, উজান বড় হয়েছে, কাজ করতে শুরু করেছে, সেটা খুবই আমাদের কাছে সত্যি খুব এক্সাইটিং। এবং 32 বছরের যে সময়, এটা কিন্তু ওই বললাম না বন্ধুত্বপূর্ণের সময়, আমরা একসাথে কাজ করেছি, আমাদের বসে যখন আমাদের কথা, পারিবারিক আলোচনা তো হয়ই, কিন্তু আমরা যখন একসাথে বসে একটা গোল টেবিল আছে, তাতে বসে আমরা গল্প তৈরি করি, আমরা আলোচনা করি, একটা আইডিয়া, আমি আটকে গেছি একটা জায়গায়, আমি সত্যি ভাষ্যতে আমি ছাড়াতে পারছি না সেই সমস্যাটা, আমি একটা জিনিসের রেপ্লিকা চাইছি, যে এরকম একটা, এই অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে এরকম একটা সিকোয়েন্স ছিল, ওই ধরনের একটা কিছু ম্যাজিক চাইছি, একটা টেকনিক্যাল ম্যাজিক চাইছি, এটা করা কী করে হবে, আমি পাচ্ছি না, উজানও বলতে পারছি না। দুম করে উল্টো দিক থেকে বসে একটা বললো, এটা এরম করলে হয় না, এরম করলে হয়, এটা করলে হয়, এমন এটা কী হচ্ছে, এটা আমার মাথায় আসেনি, এটা একদম পাশে বসে আছে সেলিব্রেট করার জন্য বলছি না, ম্যাজিকের মতো সলিউশন, ম্যাজিকের মতো। এবং তারপর একটা প্রেসক্রিপশন তৈরি হয়, স্ক্রিপ্ট পড়া হলো, উল্টো দিকে হয়তো উজান পড়ছে, আমরা লিখছি, বা আমি পড়ছি, দুজনে লিখছে, পয়েন্ট বাই পয়েন্ট, সিন নাম্বার পেজ নাম্বার নোট একটা, সেই নোটটা নিয়ে আমরা তারপরে বসি সেই কারেকশনগুলো ইনকর্পোরেট করার জন্যে। কাজে আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করি একসাথে, এই করতে করতে 32 বছর কেটে গেল। চূর্ণিদি, তুমি আমাকে বলো, যেহেতু অর্ধাঙ্গিনীতেও আমরা এই প্রেক্ষাপটটা কিছুটা দেখি, তোমাকে আমি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে জিজ্ঞেস করছি যে আমরা অনেক সময় বলি যে মহিলাদের একটা বিয়েতে অ্যাডজাস্ট করতে অনেক বেশি সমস্যা হয়, তুমি কিরমভাবে দেখেছো এই জার্নিটাকে? দেখো, একজন মহিলা বা তখন সে একটা মেয়ে, সে একটা নতুন পরিবারে গিয়ে তাকে থাকতে হচ্ছে, সেটা সমাজটা পেট্রিয়ার্কাল বলেই এটা হয়। হ্যাঁ, একটা নিউট্রাল জায়গায় তো থাকে না, মেয়েটাকে তার বাড়ি ছেড়ে গিয়ে অন্য জায়গায় থাকতে হয়, ফলে অ্যাডজাস্টমেন্ট তাকেই বেশি করতে হয়, আমাকেও করতে হয়েছে। অ্যাডজাস্টমেন্ট কেন, কম্প্রোমাইজও করতে হয় অনেক ক্ষেত্রে। সেটা কতদূর অবধি একজন মানুষ পারবে সেটা তার নিজস্ব ডিসিশন, কাজে করতে হয়। কেউ যদি বলে যে না, কোনো অ্যাডজাস্টমেন্ট না করে দিব্যি কেটে গেছে, সেটা হবে না। অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ এগুলো আসবে। হাউ ফার ইউ ওয়ান্ট টু টেক ইট, কতদূর তুমি সেটাকে অ্যালাউ করবে বা নিজেকে কতটা ছাড়তে পারবে, তার উপর নির্ভর করছে তোমার ইয়ে। কিন্তু তার মানে এই নয় যে ইট শুড এন্ড আপ ইন আ ফাইট। এটা একে অপরের আন্ডারস্ট্যান্ডিং এবং পেশেন্স খুব ইম্পর্ট্যান্ট। বারবার করে নিজের জায়গাটাকে
নষ্ট না করে নিজের অবস্থানটা, নিজের স্ট্যান্ড, নিজের প্রিন্সিপাল বা এথিক্স এইগুলোকে নষ্ট হতে না দিয়ে যতটুকু করা যায় ততটুকু করাটা আমার মনে হয় এসে যায়। তবে আই স্ট্রংলি ফিল, আমি একজন ছেলের মা, আমি মনে করি না যে কোনো মেয়েকে আমার সঙ্গে এসে থাকতে হবে। নিউট্রাল যে কোনো জায়গায় থাকতে পারে, তার মানে ওইভাবে আমি দেখতেই চাই না সমাজকে। আমি মনে করি না, আমি নিজে সারনেম চেঞ্জ করেছি, আমার মনে হয় না সারনেম চেঞ্জ করা দরকার, আমার মনে হয় না পদবিও থাকা দরকার। আমি আমার নামের পরে আমার মা বাবার নাম দিলেও পারি। কাজে আমি এইভাবেই সমাজটাকে দেখতে চাই এবং আগামী দিনে আশা করছি সেটা হবেও। ঠিক। আর লাস্ট একটা প্রশ্ন আছে, যেরকম অর্ধাঙ্গিনীতেও আমরা দেখি যে একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি, এই 32 বছরে তোমাদের এর মধ্যে এরকম কোনো তৃতীয় ব্যক্তি কখনো এসছে কিনা, বা মনেও হয়েছে কিনা ওকে দেখে একটু ভালো না লাগছে? না না দেখো, না না, এটা খুব অনেস্ট উত্তর হচ্ছে মানব সভ্যতা। একটা জায়গায় থাকবো আমরা, বহু চেনা পরিচিত মানুষ থাকবে, সেক্ষেত্রে আমাদের কারোর প্রতি কখনো আকর্ষণ হবে না বা বন্ধুত্ব হবে না, এরকম জীবনে কখনো আসবে না। এরকম কারোর ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি না। কারণ আমাদের ক্ষেত্রে হয়েছে এবং সেটা আমরা খুব সুন্দরভাবে অনেস্টির সাথে, ডিগনিটির সাথে সেটা আমরা আমাদের মতো হ্যান্ডেল করতে পেরেছি, যে কারণে সেই 32 বছরের কথাটা হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু স্যাক্রিফাইস থাকে জানো একটা সম্পর্কে, যেটা তুমি পুরনো কথাতেই বলছি, এই যে অর্ধাঙ্গিনী হয়ে যাওয়ার জন্যে 32 বছরে আমার পরিবারে চূর্ণির অ্যাডজাস্টমেন্ট তুমি কল্পনা করতে পারছো না। ও যেরকম ধরনের পরিবেশ থেকে এসেছে, তার সাথে আমার পরিবেশ, আমার পরিবারের পরিবেশ, আমরা অন্য ধরনের, খারাপ ভালো না, অন্য রকমের। সেই অ্যাডজাস্টমেন্টের পর যেটা হলো, আমার দাঁড়ানো, আমার ফিল্ম বানানো যে যাত্রাটা, বছর 2, 2.5, 3 আমার কোনো কাজ নেই, তখন টেলিভিশন সিরিয়াল করেও সংসার চালিয়েছে, শুধুমাত্র আমি কবে ছবিটা বানাতে পারবো এই কল্পনা কেউ জানে না। মানে আমি শরীর খারাপ, আমার একটা অপারেশন দরকার, যেটা দীর্ঘদিন ধরে ডিউ ছিল, সিরিয়াল করে এসে, তখন কত বয়স ওর, তখন 24 বছর বয়স, এবার 23, সে আমার অপারেশন করিয়েছে। হ্যাঁ, এবং তাকে আমাকে সুস্থ করে তুলেছে তখন। এই দীর্ঘ এবং এত কিছু করার পর কি খেসারত হয়। এই বললেন অর্ধাঙ্গিনী এত সাকসেসফুল, সেই বছর আর একটা ছবি বম্বেতে রিলিজ করেছিল, রকি ও রানী কি প্রেম কাহানি। আমার মনে পড়ে না সেই বছর আর কোনো কলকাতার অভিনেত্রী ওই রকম দুটো বড় সাকসেসের সাথে যুক্ত ছিলেন। ফলটা কি? ফলটা হচ্ছে তারপর থেকে চূর্ণী গাঙ্গুলী কোনো চরিত্রে অভিনয়ের জন্য ডাক পাননি। হ্যাঁ, এটা খুব ফ্যাসিনেটিং। তার কারণটা কি? কারণটা কিন্তু আমি আজও বিশ্বাস করি, ওর কাছে ওই যে কৌশিক গাঙ্গুলি স্ত্রী, হ্যাঁ, সেইটা আমার মনে হয় কোথাও বাজে বাজে বাধা হয়ে দাঁড়ায় কারো ক্ষেত্রে। তার জন্য আমি খুব দুঃখিত, ওর কাছে দুঃখিত, এবং আমি দুঃখিত সেই সব মানুষদের জন্যে যারা নিজেদের কাজের ক্ষেত্রে এই সমস্ত জিনিসের জন্য অ্যাডজাস্ট করে তার ছবির ভালো হবে এরকম কিছু কাস্টিং করেন না। এরকম তো হতে পারে না, এত ছবির মধ্যে কোথাও মনে হয়নি কারোর। আর আমি বিস্মিত হয়ে যাই এই নিয়ে। ও আমার যেরকম মনের মধ্যে খেদ আছে যে এই জন্যে নিশ্চয়ই হচ্ছে না, বিন্দু মাত্র নেই। ও কি আনন্দে আছে, আবার অর্ধাঙ্গিনী হবে, খুব খুশি, কাজ করছে, পড়াশোনা করছে। আমি কাজ করতে চাই তা না, আর একদম কাজ আসেনি তা না, সেটা অনেক কারণে আবার হয়ও নি, কিছু টেকনিক্যাল কারণেও অনেক সময় হয়নি কাজটা। যে উদযাপনটা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। শুধু সে বছরের সমস্ত শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারগুলো এই মানুষটা পেয়েছিল। যেরকম তুমি দেখবে জাতীয় পুরস্কারের ক্ষেত্রে যারা যারা জাতীয় পুরস্কার পেয়েছে, তারপরে তাদের ইম্প্যাক্ট অন্যরকম হয়েছে। তুমিও আমায় ওটা বলো যে তোমাদের মধ্যে যখন কোনো তৃতীয় ব্যক্তি এসছে, যদি আদৌ এসে থাকে, তাহলে তুমি সেটা কিরম ভাবে হ্যান্ডেল করেছো? আসলে তৃতীয় ব্যক্তি আসাটা না একভাবে ভাবি আমরা, তারও কিন্তু ইন্টারপ্রিটেশন হয়, প্রেমেরও ইন্টারপ্রিটেশন হয়। সেইটা আমার মনে হয় যে সেইটা দেখতে পাওয়াটা খুব দরকার, যে কোন জায়গা থেকে একটি মানুষের আগমন হচ্ছে, সেইটা বুঝতে পারলে কিন্তু অনেক কিছু সুন্দর হয়ে যায়। আমরা একপেশেভাবে ভাবি বলে ফাটল ধরে সম্পর্কে, নষ্ট হয়ে যায় সম্পর্ক, মান অভিমান তৈরি হয়। বাট ইফ উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার অ্যান্ড ইফ উই আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস ইজ হ্যাপনিং, এবং তার গুরুত্ব এবং রেসপেক্টটা কোথায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই সম্পর্কটার প্রতিও রেসপেক্ট আসে, এবং সেটাকে নার্চার করি আমরা দুজনে মিলেও। মানে সেটা কখনো একার সম্পর্ক হয় না, তারা পারিবারিক সম্পর্কের মধ্যে চলে আসে।